হাই এভরিওয়ান, দিস ইজ রৌনক মিত্র আর আপনারা দেখছেন ট্রাভেল টেলস বাই রৌনক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। এটা শুধু একটা বাড়ি না, এটা একটা ইতিহাস। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের এলগিন রোডের বাড়িতে। এখান থেকেই নেতাজি তার বিপ্লবী কর্ম পরিচালনা করতেন, আর সেখান থেকেই 1941 সালে গ্রেট এস্কেপের ইতিহাস তৈরি হয়। চলো আজকের এই ভিডিওটা আমি এক্সপ্লোর করি তোমাদের সাথে, যতটা পারা যায় দেখাই। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেক কিছু জানার জিনিস আছে ভিডিওর মাধ্যমে। চলো লেটস স্টার্ট। সবাইকে জানাই স্বাগত। সবাই আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবে, আর ভিডিওর শেষে অবশ্যই ভ্যালুয়েবল কমেন্টস করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। প্রথমবার যারা এখানে আসছেন তাদের জন্য বলে রাখি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। আর রবীন্দ্র সদন থেকে নেমে 4 নম্বর গেট থেকে বেরোবেন। 3 থেকেও যাওয়া যায়, কিন্তু 4টা হচ্ছে একটু কাছে। 4 থেকে বেরিয়ে গুগল ম্যাপ দেখে হাঁটবেন, 5-7 মিনিট লাগবে হেঁটে আসতে। আর এই বাড়ির নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ফোরাম মল। ফোরাম মলের ঠিক অপোজিটেই পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়ি। এই জয় হুন জয় তু নেতাজি লেখা আছে, তার উল্টো দিকেই বাড়িটা পড়ছে। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িটা, মানে নেতাজি মিউজিয়ামটা খোলা থাকছে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। সোমবার বন্ধ থাকছে। আর 40 টাকা করে হচ্ছে আপনাদের টিকিট ফেয়ার হয়ে গেছে এখন, আর বাচ্চাদের জন্য 10 টাকা। চলুন আস্তে আস্তে বাড়িটা ঢোকা যাক। সামনের দিকে ডান দিকেই রয়েছে মিউজিয়াম দেখার টিকিট কাউন্টার, আর তার সাথেই রয়েছে বুক স্টলও। এখন যে হাতের লেখাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অরিজিনাল হাতের লেখা, বড় করে পাথরের ওপর বাঁধিয়ে রাখা হয়েছে। আমি নেতাজির লেখাগুলো পড়ছিলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। তার নিজের হাতের লেখা এই অক্ষরগুলো দেখে বোঝা যায় কতটা দৃঢ়তা আর বিশ্বাসের সঙ্গে তিনি দেশের জন্য কাজ করেছেন। প্রতিটি শব্দের মধ্যেই তার চিন্তাধারা, উৎসাহ আর দেশপ্রেম এখনও বেঁচে রয়েছে। এই সেই গাড়ি 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এই গাড়িটি করেই কলকাতা ছেড়ে গোমোর দিকে রওনা দিয়েছিলেন। এখানে লেখাই রয়েছে ওয়ান্ডারের BLA 7169। দিস ইজ দ্য কার ইন হুইচ শিশির কুমার বোস ড্রোভ নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রম দিস হাউস ইন ক্যালকাটা অন দ্য নাইট অফ 16th to 17th January 1941 to Gomo on the first leg of Netaji's Great Escape. এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়ি করে সুভাষচন্দ্র বসু 1941 সালে এখান থেকে পালিয়েছিলেন। এই গাড়িটা এখনও এখানে সেই অবস্থাতেই সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এই গাড়িটা দেখার জন্য অনেকে এখানে আসে দেখতে, এই গাড়িটার বাড়িটার জন্য। ওই পেছনের সিঁড়িটা দেখিয়ে দিলাম, এই সিঁড়িটা দিয়ে চলে এসেছিলেন পালিয়ে, গাড়িটা নিয়ে গেছিলেন। ওনাকে নিয়ে গেছিলেন শিশির কুমার বসু। 1909 সালে জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এটি নেতাজির শৈশব ও কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তীকালে 1961 সালে নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর ছেলে শিশির কুমার বসুর নেতৃত্বে নেতাজি রিসার্চ ব্যুরোটা প্রতিষ্ঠিত হয় এবং এই বাড়িটিকে একটি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এটা হচ্ছে শরৎ বোসের হল। এখানে রয়েছে, এখন আমি ওপরে গেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের ঘরগুলো দেখলাম, বাট ওখানে ফটোগ্রাফি একদমই প্রহিবিটেড। তো সেই কারণে আমি কোনো ভিডিও বা ফটোগ্রাফি করে আনতে পারিনি, দেখাতে পারিনি, কিছু করার নেই। আমি বাইরের ভিডিও যে এখানে যেগুলো অ্যালাউ আছে সেগুলো নিয়েছি, আর নিচে শরৎ বোসের হলের ভিডিও অ্যালাউ আছে, এটা নিচ্ছি আমি। এখন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা বসুর একটা পাথরের মূর্তি, তার পাশে তার লেখা কিছু রয়েছে।
যে তার সইও রয়েছে। এটাই হচ্ছে সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে সুভাষচন্দ্র বসু পালিয়েছিলেন। পিছনের বারান্দার তার পায়ের ছাপটা এখনও রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে এসেই তিনি পালিয়েছিলেন তার গাড়ি করে গোমোর দিকে। এটাই হচ্ছে সেই সিঁড়ি, পাশেই রয়েছে দি গ্রেট এস্কেপ, আর এই সেই মহান গাড়ি, যে গাড়িটা এখনও সাজানো গোছানো রয়েছে এখানেই। ওপরে রয়েছে সুভাষচন্দ্র বসুর ঘর, শরৎচন্দ্র বসুর ঘর, শিশির কুমার বসুর ঘর ও তাদের ব্যবহৃত সব জিনিসপত্র। আর তার উপরেই রয়েছে মিউজিয়ামটা। আর এখানে কোনো রকম কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আমি ভিডিও করবো আর ফটো করে দেখাতে পারলাম না আপনাদেরকে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রত্যেকবারের মতো আমি এবার একটা ভালো ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শেষ করার আগে বলে দিই, পুরো ভিডিও দেখবে, অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তোমাদেরই লস হবে। আর আজকে বাই, পরে অন্য একদিন অন্য একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবে।